মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার তথাকথিত ইরানি ষড়যন্ত্র নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। গত জুলাইয়ে আঙ্কারা সম্মেলনে ট্রাম্পের বিমানে হামলার গোয়েন্দা তথ্য দিয়েছিল ইসরায়েল। তবে তুরস্কের দাবি এই তথ্য ছিল সাজানো। ওয়াশিংটন তেহরান আলোচনা ভেস্তে দিতেই কি এমন নাটক সাজানো হয়েছিল? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন চলাকালীন হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ৮ জুলাই তুর্কি বিমান ঘাঁটিতে রাখা ট্রাম্পের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় রাতারাতি মোতায়েন করা হয় অতিরিক্ত তুর্কি নিরাপত্তা বাহিনী। এর পেছনে মূল কারণ ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দেওয়া একটি আশঙ্কাজনক প্রতিবেদন। ইসরায়েলের সেই প্রতিবেদনে দাবি করা হয়, আঙ্কারা বিমানবন্দরের কাছে কাঁধে রেখে ব্যবহারযোগ্য ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্র দিয়ে ট্রাম্পের বিমানে হামলা চালাতে পারে ইরানের একটি গোপন সামরিক দল। ইসরায়েলি গোয়েন্দাদের এই সতর্কবার্তাকে সিক্রেট সার্ভিস এতটাই গুরুত্বের সাথে নেয় যে রাতারাতি ট্রাম্পের চলাচলের রুট পরিবর্তন সহ অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে ছোট একটি বিমানে সরিয়ে নেওয়া হয়। তবে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিষয়টিকেই একটি ভিত্তিহীন নাটক বা প্রতারণা মনে করছে তুর্কি নিরাপত্তা বাহিনী। কারণ ওই সময়ে আঙ্কারায় অভূতপূর্ব কড়া নিরাপত্তা ও চেকপোস্ট এড়িয়ে ইরানি বাহিনীর পক্ষে এমন কোনো ক্ষেপণাস্ত্র নিয়ে প্রবেশ করা একেবারেই অসম্ভব ছিল। মূলত তেহরানের সাথে ওয়াশিংটন যেন কোনো শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারে, সেটির পথ বন্ধ করতেই ইসরায়েল এই চক্রান্ত করে। এই তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী ট্রাম্পকে গোপনে একটি ক্যাটারিং ভ্যানে করে অন্য বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। গণমাধ্যম কর্মীদের আড়াল করতে ট্রাম্পের বদলে একটি ডামি বিমান ব্যবহার করে মার্কিন প্রশাসন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, তুর্কি কর্মকর্তারা এখন এই গোয়েন্দা তথ্য নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, আঙ্কারা তখন কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা ছিল। শহর জুড়ে শত শত তল্লাশি চৌকি পার হয়ে কোনো ক্ষেপণাস্ত্র আনা প্রায় অসম্ভব ছিল। আঙ্কারার কর্মকর্তাদের মতে, ইসরায়েলের এই তথ্য ছিল নিছক একটি সাজানো নাটক। তুরস্কের সন্দেহ, ডোনাল্ড ট্রাম্প তখন ইরানের সাথে বড় কোনো চুক্তি করার পথে ছিলেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া ও যুদ্ধ থামানোর সেই আলোচনা রুখতে চেয়েছিল ইসরায়েল। এছাড়া তুরস্ককে অত্যাধুনিক F-35 বিমান দেওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্ত পছন্দ ছিল না তেল আবিবের। বিশ্লেষকদের মতে, ইসরায়েল সম্ভবত নিজেকে ট্রাম্পের পরম বন্ধু হিসেবে প্রমাণ করতে চেয়েছিল। একই সাথে এরদোয়ানের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট করারও ছিল তাদের লক্ষ্য। তবে ইসরায়েলের পক্ষ থেকে এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।